একটা জিনিস বলার আছে। আমি জানি না পাহাড়ের লোকেদের কি সমস্যা, পুরো সে মুরগি ঘোড়ার মতন তিনটে ময়ূর এখানে। আমি দেখাচ্ছি তোমাদেরকে জুম, দুদিকেই খাদ, একদম টপে এই জায়গাটা। গুড মর্নিং ফ্রম শিটং। আজ সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজে 11টা। আমি 10টা নাগাদ উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে সকালবেলা চা দিয়েছিল, চা খেয়ে এখন বাইরে এসে বসে আছি। ব্রেকফাস্ট দেবে একটু পরে। কালকে রাতে ভীষণ এনজয় করেছিলাম, এখন আমার মনে পড়ছে সেই জিনিসগুলো। ঠিক এই জায়গাটাতে আমরা বনফায়ার করেছিলাম, বারবিকিউ করেছিলাম। এখানকার সবার ব্যবহারও খুব ভালো। আজ পর্যন্ত যতজনকে নিয়ে আসছি কেউ খারাপ বলেনি এখন পর্যন্ত, ঠিক আছে? তো আশা করি এটাই, খারাপ বলার জায়গাও নেই। তো ওই জন্য কাল রাতে খাবার দেওয়ার আগে জিজ্ঞেস করেছে জল আছে কিনা, জল লাগবে কিনা। খুব ভালো। লাস্টবারের মতন আমরা টাটা করে দিই এই সুন্দর হোমস্টেটা। চলো এবার বেরোনো যাক। আমাদের আজকের ডেস্টিনেশন পানবুদা। ভালো চলো চলো। এটা আমরা এখন পার করছি যোগীঘাট ব্রিজ। এখানে আমি আলু মিমি অর্ডার করেছিলাম, মানে ওই চটপটা যেটাকে বলে, তো তখন এইটা আমাকে ধরিয়েছে। তো এখানে এটা বলছে আলু মিমি চটপটা, যেটা এটা এখানে অন্য রকম, এখানে ঝোল সমেত বানিয়েছে। ঠিক আছে, ভালো লাগছে খেতে, বাট এটা তো অর্ডার দিইনি, ভেবেছিলাম অন্যটা। খেতে ভালো লাগলো। আর এখানে এসে ফুচকাও খেয়েছি। এখানে ফুচকা অনেকটা আমাদের মতন ওখানেরই, বাট এখানে যে ফুচকাটা, যেটা ফুচকা, সেটা ওই রেডিমেড ডো দিয়ে ভাজা, তো ভালো লাগলো, অন্য রকম লাগলো। এই দেখো নিচ থেকে নদী যাচ্ছে, আর এই যে এই কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ, এইটাই অ্যাকচুয়াল পুরনো যোগীঘাট ব্রিজ, যেটা এখন ডিমলিশ হয়ে গেছে, তাই এই নতুন এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আর এখানে ঝর্ণাটা আসছে, জল তো এখন স্বাভাবিকভাবেই কম থাকবে, বাট খুব সুন্দর জায়গা। এখানে জল পুরো কাচের মতন ওই উপর থেকে আসছে, ভীষণ সুন্দর। দেখি এই নিচে যেতে পারি কিনা। এই হচ্ছে ব্রিজ, আর এই রাস্তা চলে আসছে, এদিক দিয়ে যাচ্ছে নদীর দিকে। নদী মানে ওই ঝর্ণা। এই হচ্ছে যোগীঘাট ব্রিজ, এটা হচ্ছে নতুন ব্রিজটা, আর ওইটা হচ্ছে পুরনো ব্রিজটা। এখান থেকে এই নদী বয়ে যাচ্ছে, ঝর্ণার জল। আর এইটা হচ্ছে এখানে জলটা দাঁড়িয়েছে, পুরো না কাচের মতন জলটা, দেখো পুরো কাচের মতন জল। ঠিক আছে চশমা, বহুত দিন হয়ে গেছে। কি পাওয়ার আছে না সানগ্লাস? এই জল থেকে একজনের চশমা খুঁজে পেয়েছি। যাই হোক, এই দাদাকে দিয়ে দেবো এখানে। खराब
खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। এখান থেকেই তাহলে কি প্ল্যান্টেশন হয়েছিল শুরু? আমরা যেটা হিস্ট্রিতে পড়েছি যে সিনকোনা প্ল্যান্টেশন হয়েছিল মংপোতে, তো এইটাই হচ্ছে এখানের গেট বানিয়েছে। আর এখানে টানা সব সিনকোনা প্ল্যান্টেশন করা আছে। সিনকোনা গাছ মেডিসিনের জন্য সব খুবই উপকারী, মানে কি কিছু কিছু প্রজাতির মেডিসিন তৈরি হয় না সিনকোনার থেকে, যেমন ম্যালেরিয়া সিনকোনা যে ওষুধটা তৈরি হয়, হ্যাঁ ওটা সবাই জানে, এটা হ্যাঁ। বলার কিছু নাই, হ্যাঁ। ঠিক আছে। তবুও যদি বলি আমরা জ্বরের জন্য, ম্যালেরিয়ার জন্য, আচ্ছা যে এই সিনকোনা গাছটা আমাদের খুব, মানে এই গাছ দিয়ে ওষুধটা তৈরি হয়। আমি জানতাম না জ্বর আর ম্যালেরিয়া, জ্বর, ম্যালেরিয়া। এরকম টাইপের, মানে অনেক অনেক টাইপের ওষুধ। ওইখানে হচ্ছে এই সিনকোনা প্ল্যান্টেশনের পুরনো ফ্যাক্টরি, যেখানে সব মানে ল্যাবরেটরি কাজবাজ হতো। আর ওই তার পাশেই হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি, যেটা ওখানে আমি এর আগে গেছি, এখন লেট হয়ে গেছে বলে আমি এখানে দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। ট্রি হাউসটা দেখাবে না? ট্রি হাউস, হ্যাঁ, এই যে ট্রি হাউস, গাছের উপরে যে বাড়িটা। ও হ্যাঁ, লাস্ট টাইম এসছিলাম না তখন, না সেই সময় এটা তৈরি হয়নি, মানে হচ্ছিল, এটা নতুন বানিয়েছে। এই যে এইটা এখানে বানিয়েছে ট্রি হাউস, আর এইখানে হচ্ছে রবীন্দ্র ভবন মংপো। এই গেট ফেট এগুলো নতুন করে বানিয়েছে, এইগুলো ছিল না। এটা লাস্ট টাইম আমি যখন এসেছিলাম এইসব ছিল না, এগুলো নতুন বানিয়েছে। এটা জাস্ট দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। এখানে কি থাকা যায় নাকি? তাহলে এটা কি কারণে বানিয়েছে ওইখানে? রবীন্দ্রনাথ গাছে থাকতো নাকি? হ্যাঁ, কি কি না কবিতা লিখতো না? এটা তো রিসেন্ট বানিয়েছে, এটা কি থাকা ফাকার ব্যবস্থা নাকি? এই নিচে নিচে নিচেটা, হ্যাঁ না ওখানে তো একটা মিউজিয়াম আছে। তার মানে তুমি করতে তাহলে ভালো, কারণ না বললে তো ভালো হতো না। হ্যাঁ এই ড্যামটা ক্রস করে এখানে জাস্ট আমরা এসে দাঁড়ালাম। ছোট্ট একটা গ্রামটার নাম কি এখনো অবধি জানি? সামথার বলে এটাকে, লোকেশনটাকে সামথারই বলা হয়। হ্যাঁ, যাই হোক, এটা এখানে পুরো সে মুরগি ঘোড়ার মতন 3টে ময়ূর এখানে, আমি দেখাচ্ছি তোমাদেরকে জুম। এই জায়গাটা যেন পুরো সেই স্বপ্নের মতন, মানে কেউ সেই তুলি দিয়ে এঁকে দিয়েছে যেন জায়গাটাকে। এত ভালো লাগছে না এই জায়গাটা দেখে। এরকম একটা জায়গায় যদি থাকতে পারতাম খুব ভালো হতো, মানে এরকম একটা জায়গায় যদি স্টে করতে পারতাম 1-2 দিনের জন্য। খাওয়া দাওয়া হয়েছে? কফি বলা হয়েছে, কফি খাবো। ভালো বানিয়েছে। এখানে আবার চটপটা খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু চটপটা সেই একই জিনিস পেলাম। আলু মিমির জায়গায় সেই ঝোল ঝোল ঝোল। এখানে হয়তো একটু অন্যরকম এই জিনিসটা এরা বানায়, ঠিক আছে কোনো ব্যাপার না, এটা খারাপ না, বাট ওইটা একটু বেশি ভালো খেতে। এখন তো বোঝা যাবে না। আমরা এই জাস্ট পাম্বুদারাতে ঢুকলাম, এই যে শিব ঠাকুরের মূর্তি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট এইটাই হচ্ছে পাম্বুদারা ভিউ পয়েন্ট। ওই হচ্ছে শিব মূর্তি, আর এটাই হচ্ছে পাম্বুদারা ভিউ পয়েন্ট। এখানে অজয়দা হোমস্টের সাথে কথা বলছে, আর এই হচ্ছে টোটাল ভিউ। অন্ধকার হয়ে গেছে, এখন তো বোঝা যাবে না। কালকে সকালবেলা এসে আমি পুরোপুরি ভিডিও করবো, ড্রোন ওড়াবো। বাট জায়গাটা না পুরো পাহাড়ের টপে, মানে দুদিকেই খাদ, একদম টপে এই জায়গাটা। অনেকটা ওই ধোত্রেতে যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেকটা জায়গাটা ধোত্রের মতনই,
বাট এখানে বাড়িঘর অতটা নেই, এটা অনেকটা স্প্রেড করা এরিয়া। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এই যে এটা আমাদের হোমস্টে। এই হচ্ছে এখানে ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে সুন্দর একটা ব্যালকনি বানানো, আর এইটা হচ্ছে আমাদের ঘর 3 নম্বর। খুব সুন্দর ছোট্ট একটা ঘর, খুব সুন্দর সাজানো গোছানো, পুরো নিজেদের মতন করে। মানে এটা কোনো দিক থেকে হোটেল টাইপের না, খুব মনে হচ্ছে যেন অন্য কারো একটা বাড়িতে এসেছি, সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা, খুব ভালো লাগছে। সকাল থেকে যেহেতু ঠিকঠাক কিছু খাওয়া হয়নি, এখানে বললাম যে অল্প একটুখানি ভাত দাও, তাহলে সেটাই খাবো। এই খাবার দিয়েছে ভাত, ফুলকপি আলুর তরকারি, একটা শাক, ডিমের অমলেট আর ডাল, পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাও আছে। ও ডল্লে খসানিটা দেখা দাও। ডাল ডল্লে খসানি অর্ধেক কেটে দিয়েছে। খিদা পেয়েছে, এখন আর সময় নেই, কথা বলতে পারবো না, আগে খাওয়া খেয়ে নিই। দাওয়া হয়নি ঠিক করে। হ্যাঁ, হঠাৎ করে ভিডিওটা স্টার্ট করলাম কারণ একটা জিনিস বলার আছে। আমি জানি না পাহাড়ের লোকেদের কি সমস্যা, এই যে দরজাটা দেখছো, এই দরজাটা ওরা যে কেন ওদের নিজেদের হাইট অনুযায়ী দরজা বানায় আমি বুঝতে পারি না। এই দেখো বাথরুমের দরজা, মানুষ এখান থেকে যখন ঢুকবে বাথরুমে তখন কি হবে, নর্মালি এরকম ভাবে ঢুকবে, এখানে স্টেপ আছে, এখানে উঠে দাঁড়িয়ে ঢুকবে, এখানে দাঁড়াতে গেলে মাথা এখানে ধাক্কা। তাহলে আমাকে বাথরুমে ঢুকতে হবে, কি করতে হবে, পাটা নিয়ে এরকম ভাবে ঢুকে এই, এটা ছাড়া বাথরুমে ঢোকার উপায় নেই, নাহলে এখানে মাথায় ধাক্কা পাবো, আর নাহলে আমার পা দুটোকে কাটতে হবে। আর এটা গেল এখানে, এই দরজা এই লেগে যাচ্ছে মাথায়, আমি দেখো ফ্ল্যাট ফুট একদম দাঁড়িয়ে আছি, এখানে মাথায় লেগে যাচ্ছে। এই একবার দরজার থেকে বেরোতে গিয়ে ধাক্কা খেয়েছি, একবার বাথরুমে ঢুকতে গিয়ে ধাক্কা খেয়েছি, যে কেন এরা একটুখানি দরজাটা বানাচ্ছে ভাই, একটুখানি মাপযোগ কর নিজেদের মাপে, তোরা তো থাকবি না, থাকবো তো ট্যুরিস্ট, তাহলে তোরা নিজেদের মাপে কেন করছিস? 2বার মাথায় টাক খেয়েছি, ব্যথা হয়ে গেছে মাথা আমার। এই যে আমাদের রাতের ডিনার, রুটি, আলু ভাজা, মাংস। এখন এখানে খেয়ে নেবো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর মতন নেই। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পাম্বুদারা ভিউ পয়েন্টে যেতে হবে, ভিডিও করতে হবে, তারপরে এখান থেকে মোটামুটি আমাকে 12টা নাগাদ বেরিয়ে যেতে হবে, কারণ 3টের সময় ট্রেন ধরতে হবে। তো সেই হিসাবে তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। দেখা হবে আবার কালকে, টাটা। চলে এলাম এখন পানবুদারা ভিউ পয়েন্টে, ওই যে শিব মূর্তি, আর এটা হচ্ছে মার্কেটটা, এই ছোট্ট একটুখানি বাজার মতন। এখানে একটা ভিউ পয়েন্টে মানে টপ আছে, ওখানে গিয়ে ভিউ দেখা যাবে আশেপাশে। বাট আজকের ওয়েদারটা না খুব ফগি, অনেকটা বেশ হেজ আছে। সূর্য উঠছে এখন, একটু পরে হয়তো আকাশটা একটু ক্লিয়ার হবে। বাট দেখি, ড্রোন ওড়াবো এখান থেকে, ড্রোনের ভিউটা কীরকম আসে নট শিওর, বাট আশেপাশে ভিজিবিলিটি অনেকটাই কম। লেটস সি, দেখা যাক। লাস্ট ডে। টাইম হচ্ছে 3:05। এখন সবে আমি ট্রেনে উঠলাম, মানে জানি না, খালি বন্দে ভারত ধরতে গেলেই আমার কেন এত লেট হয়। 2 ঘন্টা আগে টাইম নিয়ে এসেছিলাম, তাও লেট হয়ে গেল। রাস্তাঘাটে অনেক কিছু হয়েছে, যাই হোক, তো এখন উঠে গেছি। থ্যাংক ইউ, এতটা যদি দেখে থাকো তাহলে আমার ভিডিওগুলোকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো এরপরে আরও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। এখন অবধি এইখানেই টাটা।